নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বলার দরকার নেই, আপনারা বললেন না। এই মাইক বন্ধ হয়ে গেল কেন? এখনো তো শুরু করিনি। হ্যাঁ, মাইক তো ভালো, সাউন্ড ভালো, মাশাআল্লাহ। এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে না। কিন্তু আমার শ্রোতারা কথা বলবে না, বোঝা শেষ। যা বলা লাগবে সব আমার বলা লাগবে। আমার বোঝা হয়ে গেছে। বাড়ির কাছের লোক আপনারা ঠিকঠাক কবেন কেন? এটাই তো কথা, ঠিক কি না? মানে আমার কথা শোনে কিনা, এরকম না? বাড়ির কাছের মানুষ, একজনের স্ত্রী ওরে তালাক দেয় স্বামী, মানে গোলমাল হয়, তালাক দেয়, তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক, যা চলে যায়। আবার কিছুদিন পরে মিটমাট হয়ে যায়, চলে আসে। আবার যখন ফাইট হয় তখন আবার বলে তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক, যা। আবার চলে যায়, আবার আসে। এরপরে আবার যখন ফাইট বাঁধে তখন কয় যে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যারা মরি গেছে ওগেরও তালাক, বেঁচে আছে সব তালাক। আবার চলে যায়, আবার কয়দিন পরে ঘুরে আসে। তো এটা দেখে আমাদের রেজাউল ভাইয়ের ওয়াইফ, যদিও ইন্দোনেশিয়ার, তারপরে উনি মনের মধ্যে একটু খারাপ লেগেছে, আদো আদো ভাষায় বলতেছে, বাবু এই তুই যে তালাক দেয়, চলে যাইস আবার আসিস, চলে যাইস আবার আসিস, তো ইন্দোনেশিয়ার তালাক আর বাংলাদেশের তালাকের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? তো বলতেছে না, আসলে ঘটনা উড়া না। কয় ঘটনা কি? বলছে ওর কথা শোনে কিটা, ওর কথা শোনে কে? তো আমার কথা আসলে শোনে কে? এরকম অবস্থা, এরকম কথা কি বলা যাবে? এই তো সেই ভূমি যেইখানে গত বছর আসার পরে মাহফিলে স্টেজে উঠতে দেওয়া হচ্ছিল না। এই পাশেই কোনো একটা গ্রামে খালি ভয় দেখাচ্ছিল, ওই যে দাঁড়ায় আছে কারা, ভাসুর, নাম না বলি। মনে আছে না নাই? এখন কি সেই দিন আছে? সুতরাং এখন যারা কথা বলে না তারা তাদের প্রেতাত্মা দালাল, এই জন্য কথা বলে না। বলেন ঠিক না? যেগুলা মুখ বন্ধ করে রাখবে বুঝবেন যে কারো না কারো দালাল। এই দালালগুলোর জবান খুলাইতে পারবো না। আগে জবান খুলেছে, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না, এইটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, আর এখন চুপ করি থাকে। শয়তানের শয়তান আছে না নাই? আর যে ডানি ভাই তাকায় দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে একটাও আছে কিনা। এটা হইলে বুঝবেন যে এটা একেবারে ওদের খুরাক খাওয়া দালাল। আছে না নাই? ওদের খুরাক খাওয়া দালাল। এই দালালগুলোর সমালোচনা, গীবত নিজেরা শিখায়। আল্লাহ বলেছেন আমি সেই আয়াতে যাব, কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? গোরস্থানে মাহফিল করছি না শ্মশানে মাহফিল করছি একটু জানার দরকার আছে না? যদি কথা না বলেন মনে হবে যে শ্মশানে আইছি। এজন্য একটু আওয়াজ দেওয়া যাবে। আমার বা পাশে দাঁড়ানো অনেক ভাই, ডান পাশেও দাঁড়ানো অনেক ভাই। আমাদের ভাইয়েরা দাঁড়ানো কেস জন্য জানেন? যে আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব। একেবারে নিয়ত পাকাপাকি, ঠিক কি না? কথা কয় না, ঠিক না বে ঠিক? আরে বাবা শয়তান, এ কোয়ানে দড়ি লাগাবো এগুলো? হ্যাঁ, এই করা যাবে? ওয়াজ শুনতে হবে আজকে সারা রাত। কত রাত? হ্যাঁ বলছে আপনি যতক্ষণ থাকেন। আমি চিনি তো, যুবকের আমার সব চিনা রয়েছে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ না, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। থাকা যাবে? থাকবেন না কারা কারা হাত উঁচু করেন? একটু মাঝে মাঝে টেস্ট করতে হয় যে আসলে ওয়াজ ভালো করে শুনছে কি না। ওয়াজ ভালো করে শুনবেন, তা না হলে বিপদে পড়তে সময় লাগবে না। বিপদে পড়ে না ওয়াজ শুনতে এসে এরকম আছে না নাই? হুজুর টাকা কালেকশন করতেছে আমাদের রেজাউল ভাই, মসজিদের ছাদ দিতে হবে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছো নাকি? যদি দান করো মা বাবা যারা জাহান নামে আছে ওইগুলো বের করে জান্নাতে দেব। বলো 50,000 টাকা দেওয়ার মতো কে আসো? এত করে ওয়াজ করলো, কেউ কথা বললো না। হুজুরির হয়ে গেছে রাগ, এবার চিল্লানো শুরু করে দিয়েছে। এই 50,000 টাকা এই মসজিদে দেবেন, কে আছেন হাত উঁচু করেন। ও ঘুমিতে হঠাৎ ঠেলে উঠে হাত উঁচু করা শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? আচ্ছা ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা
মসজিদের জন্য করলো দান, বাড়িয়ে দাও সম্মান, 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। ও তো বলছে আয় হ্যাঁ আমার বিড়ি কিনবো একটা, বাবা 5টা টাকা নেই, 50,000 টাকা দোয়া করে দিলে হুজুরে তো বেকায়দা। তো ওই দিন তো আর কিছু বলেনি। পরের দিন আবার ফতোয়া নেওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব ওনার কাছে গেছে যে হুজুর আমি তো মাহফিল শুনতে এসে ঘুমায় পড়িলাম, হঠাৎ হুজুর দেখি বলছে হাত উঁচু করেন, কিন্তু তার আগে বলিয়েছে 50,000 টাকা কিনা দেবেন, সে হাত উঁচু করেন। ওইটা শুনতে পাইনি, চেয়ার না পেয়ে ওই যে ধমক দেশে হাত উঁচু করেন, আমি করিয়ে বসে আছি, দোয়া করতেছে 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। আমার তো বিড়ি কেনার টাকাও নেই, 50,000 কন্তে দেবো। এখন যদি না দিতে পারি তাহলে কি আমাদের ওই পিতা মাতা 14 গোষ্ঠী আবার বের করি জাহান্নামে ঢুকে নেওয়া হবে? প্রশ্ন ঠিক আছে না বে ঠিক আছে? তো এই জন্যে মাঝে মাঝে অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? আমি বলেছি আমরা যখন মাহফিলে বলি নামাজ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পড়বেন কিটা কিটা হাত উঁচু করেন, আমি বলি ভেবে চিন্তে করবেন। কারণ হাত উঁচু করার পরে যদি নামাজ ঠিক মতো না পড়েন না তো 1 গুনাহ হয়, আবার এই যে হাত উঁচু করেছেন এর জন্য আবার আর 1 গুনাহ। তাহলে খামাখা ওয়াজ শুনতে এসে ডবল গুনাহ করার কোনো দরকার আছে? কথা কয় না আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। হাত উঁচু যেভাবেই করেন, রক্ত দেবেন কিটা কিটা হাত উঁচু করেন, আরে বাহ বাহ। হাত যদি পারে পা উঁচু করে বসে থাকে, এজেই বলি 2 টাকা দেবেন কিটা, আর হাত বেরোচ্ছে না, আছে না নাই? এই জন্য বুঝে শুনে, রক্ত এত বেশি লাগবে না যত টাকা লাগবে। কথা কয় না, ঠিক না বেঠে? টাকার দরকার বেশি, এই জন্য ওই যেই রক্তের কথা কয় সেই হাত আর পা একসাথে তোলে, আর যেই টাকার কথা কয় সে আর হাতও ওঠে না আর পা তো সরেই না। তাইলে কি শুরু করব? ঠিকঠাক বলা যাবে? যাবে? দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বে ঠিক?
আপনারা আর কথা বললেন না, আমি বলবো ইনশা। ইন্ডিয়ায় গেলাম, ওখানে ওয়াজ করলে সামনে শ্রোতারা কোনো কথা বলে না। তো সামনে শ্রোতারা কথা বলে না, আমি ওই সময় ইন্ডিয়া সফরে ছিল আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই। আমি বললাম, ভাই এখানে তো ওয়াজ করে কোনো মজা পায়নি। কয় কেন? আমি কইলাম, যাই বলি এরা তো কেউ কোনো কথা বলে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ একটু আমিন ওয়ালা দুআল্লিন বলার দরকার আছে না নাই? তো কেউ কিছু বলে না, কারণটা কি? এ তো মানে কথা বলি মনে হয় গোরস্থানে কথা বলতেছি। কয় ভাই, ইন্ডিয়ার মুসাল্লিদের, ইন্ডিয়ার শ্রোতাদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি কি আমরা কথা বলবো তাই? বিষয়টা বোঝেননি? এখন আপনাদের যদি ওই মানসিকতা থাকে তা আমার আর কিছু বলার নেই, যে টাকা খরচ করি জিগর কাছাতে হুজুর নিয়ে আইছি আমরা কথা বলবো, এত সোজা। 16 খাদা পশ্চিমপাড়া বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ সদরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মমিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়া আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অপেক্ষমান রয়েছেন। আমার প্রিয় ওস্তাদ, আমার আব্বার বন্ধুবর, আমার আঙ্কেল অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট ঢাকা। এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আরেক স্যার জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব, ইসলামী ব্যাংক জিকরগাছা ব্রাঞ্চে কর্মরত রয়েছেন। স্টেজে আছেন আমার রেজাউল ভাই, মালয়েশিয়ার সহকর্মী, একসাথে একই পথে। ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানের কথা বলা লাগে, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো, বন্ধু ভুলে যেও না কখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি সাথেই যেন, বন্ধু ভুলে যেও না কখনো। একই সাথে, একই মিছিলে, একই রাজপথে, একই আন্দোলনে, একই সভ্যদারিতে, একই টিসিতে, একই শিক্ষা বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি। আমার ভাইজান এখানে আছেন, অনেক স্মৃতি মনে পড়ে, ওনারও মনে পড়ার কথা। ভাইয়া স্মৃতি কিতা তা বলে লুপালা রিন্ডুলা হ্যাঁ না ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা অনেক স্মৃতি আমাদের আছে যেগুলো মনে পড়ে মাঝে মাঝে। যে মালয়েশিয়ায় অনেকেই যায়, অনেক হাফেজকে দেখেছি মালয়েশিয়ায় যাওয়ার পরে দাড়ি কামিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, আছে না নাই? কোরআন ভুলে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। আবার অনেক বাংলাদেশের সন্ত্রাস, মদখোর, গাঁজাখোর, তারা সেখানে যে ইসলামী দাওয়া সার্কেল তথা বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, তাদের স্নেহের ছায়ায় এতটাই পরিবর্তিত হয়েছে যে তারা মসজিদে জুমার খুতবা দেওয়ার মতো শিক্ষা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সত্য বলছি তো? ভাইজান সাক্ষী, মিথ্যা বলার কিতা তারা টিপুলা সুম্মা চেকাব্বুতই মিয়াও ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজান আছেন গণ্যমান্য আরও অনেক ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার যুবকেরা, কলিজার টুকরারা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দেয়, ওদের এনার্জি আছে না নাই? গাছতলায় বসে ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত কাবার হয়ে যায়, টের পায় না। তো এখানে 2 ঘন্টা দাঁড়ায় থাকবে, এতে কোনো অসুবিধা আছে? সুতরাং ভাইয়েরা, আমার দাঁড়ানো কলিজার টুকরা ভাইয়েরা, আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করেছেন, আজকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যেত না? বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতে এত কার্পণ্য বোধ করি, অথচ একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন। আমার রেজাউল ভাই যদি একটা কুকুর পোষে, এই কুকুরটারে কি পোলাও বিরিয়ানি খাওয়ায়? কি খাওয়ায়? বাড়ির উচ্ছিষ্ট যেইগুলো সন্তান খেয়ে পারে নাই, অথবা গরুর, আজকে মা বক্তাদের দাওয়াত দিয়েছে, গরুর গোশত মুরগির গোশত আছে না নাই, এইগুলোর হাড়গুলো যেগুলো উচ্ছিষ্ট থেকে যায় এইগুলো কুকুরকে খাওয়ায়। এইটা খাওয়ার পরে কুত্তা সারাটা রাত আমার রেজাউল ভাইয়ের ওই গেটের ওখানে বসে থাকে। আমি গেটে যেয়ে টক টক করি ঘা দিছি, অমনি কুত্তা এই তুই কিডা রে, কিডা তুই কিডা, তুই কিডা শুরু করে দিয়েছে। তোর ঢুকতেই দেব না, তুই আমলিকির লোক না বিএনপির লোক, আগে আইডি কার্ড দেখা। এই করে না কুত্তা ঘাও ঘাও শুরু করেছে, আমার ঢুকতেই দেবে না। আমি মোটামুটি যখন একটা ভয়ে স্বতন্ত্রস্ত, তখন ভাই তাড়াতাড়ি করে গেটেরতে বেরোয় দরজা খুলি, দেখে কবির বিন সামাদ। কুত্তার দেখি খালি একবার বলে এরপরে কুত্তা বুঝতে পেরেছে আই হায়, এ তো বেকায়দা রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে। এরপরে কুকুর আর একবারও আমারে কয় নাই এই কিডা তুই, এই কিডা তুই, এই কথা বলে নাই। কি করেছে? খালি রেজাউল ভাইয়ের কাছে যায় আর লেজটা গুটাই নিয়ে কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। করে না বারবার মাটিতে আসর কাটে আর বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। খেয়াল করে দেখবেন, হাসার জন্য বললাম না। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যর্থ হন, আপনি কুত্তার চেয়ে অধম যে হাড় খেয়ে উচ্ছিষ্ট খেয়ে তার মনিবের শুকরিয়া আদায় করে, তার সারাটা রাত জেগে গেটের পাহারা দেয়। আপনি কিসের মুসলমান, আপনি কিসের মানুষ যে আল্লাহ আপনাকে না চাইতে হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, স্ত্রী দিল, সন্তান দিল, আর আপনি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন না? আপনি কুত্তার চেয়ে অধম। যদি না বোঝেন, বোঝানোর কিছু নাই। যদি বোঝেন, এখন থেকে বুঝবেন কতটুকু সিজদা দেয়া দরকার। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না?
তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে, কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি। উনার ভাই আপনারা চেনেন, বড় ভাই ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোনো একটা মাদ্রাসার, নাম মাওলানা আমজাদ আলী, আমজাদ হোসেন না আলী, আমজাদ হোসেন। আমজাদ হোসেন চেনেন কিনা আপনারা? দোয়াশানিতে বাড়ি। এখন যে ভাই দেখালো, আর আমি আসার পথে আমার সফর সঙ্গীরা সাক্ষী, আমি ওনাকে দেখার পরে বললাম, আল্লাহ তুমি মেরে ফেলো, আপত্তি নেই, কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মুহতারাম মুস্তাদজি আছেন, আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো না। আমি গাড়িতে এই দোয়া করলাম আল্লাহর কাছে, মেরে ফেলো, মারা যেতে অসুবিধা নাই, কিন্তু যে অবস্থায় আছে প্রতিটা দিন 5টা করে সিলিন্ডার লাগে, 3000 টাকার অক্সিজেন কমপক্ষে লাগে। শুধুমাত্র অক্সিজেনের জন্য দিন যদি 3000 টাকা যায়, মাসে 90,000 টাকা দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয়। আল্লাহ যদি আমাদের এই অবস্থা করেন, চিন্তা করেন তো আর বাঁচার কোনো দরকার হবে? কথা কয় না, বাঁচার দরকার হবে? আমি এই গানের মধ্যে যা বলেছি, শুধু এই গানটুকু, এইটুকুই ওয়াজ শেষ, আর করা লাগে না। জিব্বা দিল স্বাদ নিতে, এই জিব্বায় যদি স্বাদ না থাকে, তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে, জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে, কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগবে, নাটোরের কাঁচাগুল্লা খাইলে তেমন লাগবে, আর পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগবে। ঠিক না বে ঠিক? শুধু জিব্বা আছে বলেই এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন। জামতলার মিষ্টি, নাটোরের কাঁচাগুল্লা, কুষ্টিয়ার তিলে খাজা, এরকম আছে না নাই? কুমিল্লার রসমালাই। কারণটা কি? কারণ হলো জিব্বায় স্বাদ আছে, তাই এত কিছুর দাম আছে। জিব্বায় স্বাদ না থাকলে পোলট্রি মুরগির দাম 150 টাকা, আবার দেশি মুরগির দাম 400 টাকা কেজি। জিব্বায় স্বাদ না থাকলে ও পোলট্রিও 150, দেশি মুরগিও 150, কারণ লাগে তো একরকম। কথা কয় না? তাহলে শুকরিয়া আদায় করবো কার? ভাইয়েরা আমার, দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা। এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই? 3 মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে, যেটার ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ কথা না বললে ভুল শুধরানো, মাথার উপরে যদি কারো কাকে পায়খানা করে দেয়, অথবা যদি জামার পিছনে কারোর পাঞ্জাবিতে কাপড়ে কাকের পায়খানা থাকে, ওইটা পিছনে যারা তারা দেখতে পায়, সামনের লোক কি দেখতে পায়? ক্ষমতার চেয়ারে বসলে অনেকেই আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না, পায়? ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে, পিছনে কি হয় এটা দেখতে পায় না। বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি ঘটেছে? সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে। নিউজ দেখেছেন না দেখেন নাই? এই নিউজের আজকে আবার দেখি পুলিশ বলতেছে না, সন্তান হত্যা করে নাই, বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো 2 জন মিলে 3 জনে হত্যা করে ফ্রিজে ঢুকাইয়েছে। আমরা তো সারা দেশ গরম করে ফেললাম, কুলাঙ্গার সন্তান, শয়তান সন্তান। এই সন্তান জাহান্নামের 3 তলায় থাকবে, এর জন্য জান্নাত না, এর যেন ধ্বংস হয়, এর যেন ফাঁসি হয়। সারা দেশ গরম করে ফেলালাম, আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস। এখন তো উরা আমাদের ফাটাই ফেলবেন, কথা কয় না? অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, আমার রেজাউল ভাই মালয়েশিয়ায় ছিল না, এখন মসজিদে ইমামতি করে। মসজিদে ইমামতি করে তো রোজার মাস, তারাবি পড়াতে হবে, জানে যে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে। তো এই জন্যই রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয়, এসে শুয়েছে, ঘুম এসে গেছে। হঠাৎ করে উঠে দেখে, আরে খুদা রে, তারাবির নামাজ 7:30, এখন বাজে 7:40, তার মানে কয় মিনিট লেট। মুসাল্লিরা গরম হয়ে যাবে না? যাবে না? গরম মানে কি? আলিফ লাইলা দেখবো কখন, মানে তখন আলিফ লাইলার সময়। তো ভাই তাড়াতাড়ি করে আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পাত দিয়ে নিয়ে তে মসজিদে চলে গেছে। যেতে বলছে হুজুর দেরি হইল কেন? বলছে ভাই রে ইফতার করে একটু শুয়েছি, ঘুম এসে গেছে, একটুখানি মনে কিছু করেন না, পাঞ্জাবিটা গায়ে দিয়ে শুরু করতেছি। এখন পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না, এর জন্য আরো গেল 5 মিনিট। মুসাল্লিরা আরো গরম, এই হুজুর কি আছে? হুজুরির তো সম্মান নেই, আছে এখন
আগে তো হুজুরদেরই সম্মান ছিল, এখন তো হুজুরের মূল্যায়ন করতে চায় না। আর গ্রামের ইমাম হইলে তার কোনো কথাই নেই। এই আপনার কি হচ্ছে, কি বলছে, ভাই রে সে পাঞ্জাবি গায়ে ভরাইছি, হাতা খুঁজে পাচ্ছি না। তো তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরির গলার কাছে 10 দিন আগে হাতা খুঁজে নি। হুজুর যা 1-10 মিনিট দেরি করে আসলো, আবার এখন হাতা খুঁজ দিছে। গলায় ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও ভাবির আড়াই ছিল সায়া, ওইটা নিয়ে যে গলায় পরায় বসে গেল। তাড়াহুড়ো করতে যেয়ে তো বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে, ডিপ ফ্রিজে। অমনি রাতারাতি তদন্ত না করি আমার র্যাব ভাইয়েরা বলে দিলে যে হত্যা করেছে সন্তান প্রেমিকার জন্য 3 পিস কিনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা দিনই, এই কারণে উনি মার হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে, সে মাদ্রাসার ছাত্র। বলেন ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি করে র্যাবে ব্রিফিং দিলে, হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। সঠিক কোনটা? সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে। এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে যেয়ে সায়া গলায় পরায় বসে থাকছে। কথা কি বোঝা গেছে? এত তাড়াতাড়ি করার তো কিছু নেই, আপনাদের হাতে তো মেলা সময়। একটু যাচাই করেন, বাছাই করেন, তারপরে বলেন। এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করিয়ে, জামাত শিবির করিয়ে, জামাত বিএনপি করিয়ে, ওইরকম বললেই তো হবে না, হবে? এখন আর সেই দিন নেই। প্রকৃত অপরাধী যে, তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু ভুলভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন। মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে। সুতরাং আমি আমার র্যাব ভাইদেরকে বলবো, তাড়াহুড়া করে স্ত্রীর সায়া গলায় পরানোর কোনো দরকার নেই। আর যারা এইগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার। ওরা কোন আল্লাহর ওলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে। আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন। মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আরে ভাই, আগে যাচাই করেন, বাছাই করেন, রিমান্ডে দেন, তারপরে দেখেন ঘটনাটা কি। তা না আপনি ফাঁসাং করে বলে দিলেন যে এই করেছে তাই করেছে। আমার তো ভয় হচ্ছে, পুলিশ আবার বলল যে না বাড়ির কাজের লোক করেছে, কাল আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলেন না জামাত শিবির করেছে। কথা কয় না, কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই, জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ভাইরা আমার, আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে। বশির সাহেব কেন উপদেষ্টা? আকিজ পরিবারের সন্তান। বাবারে তারা 10 ভাই, এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছে, এটা ঠিক আছে। বাকি 9 জন তো জামাত ইসলামের এমপিও হতে পারে। এরা পারে না? পারে না? এক ভাই আওয়ামী লীগ করে বলি সব ভাই আওয়ামী লীগ করে? আর এগুলো আমাদের এই যে এইগুলো কিন্তু ওরা কাঠি মারতেছে, এটা বুঝতে হবে। ওগুলো কাঠি কইতেছে, বুঝতে হবে। ষড়যন্ত্রে পা দেয়া যাবে না, মনে থাকবে। দেশটাকে স্থিতিশীল করতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যে আমাদেরও একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিনতে চলতে হবে। এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর ওলিরা কিন্তু এনে চলে যায় নাই। অনেকেই ভয়ে কাজে ঢুকিনিটা ঠিক, আবার অনেকেই আগের সময় ছিল নায়ক, এখনই সমন্বয়ক। এখন কি কয় আমি নির্যাতিত ছিলাম। আমাদের প্রায় থানায় ডেকে হুমকি দিত যে ভাই এইটা এরম করে বললেন কেন? আপনি বললো কোন দিন বাটাম খাবেন। এখন বলছে আমি নির্যাতিত ছিলাম। হ্যাঁ আমাদের মতো, হ্যাঁ ঠিক আছে, আছে না নাই নির্যাতিত। তবে হ্যাঁ, এই দেশে অশান্তি তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যারা 15টা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা 15টা মাসও সহ্য হচ্ছে না, রাস্তায় দাঁড়াতে হচ্ছে। কেন? এত খাওয়া খাইছেন, এখন এত ক্ষুধা লেগে গেছে 3 মাসের মধ্যে। কথা কয় না, কথা বলে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি,
জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এই যুবকেরা বলে না ঠিক না বেঠে? এই পাশের লোক বলে না ঠিক না বেঠে? এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না, আর যায় না। আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা। আপনারা তারা নাম জানেন কি? ফেরদৌস নাকি যেন ইমরোজ তিশা। এই তিশার স্বামীর নাম হলো কি? মোস্তফা সরোয়ার ফারুকি। একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয়, আবার আর একদিকে এই আল্লাহর ওলি উপদেশটাও হয়। মানে গাছেরটাও খাবে, তলারটাও কুড়াবে, একটা ওই দিকে একটা এই দিকে, তাও অসুবিধে নেই। আমি বললাম হইতেই পারে, সবাই কপালে তো আর হেদায়েত জোটে না। লুত আলাইহিসসালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল? ছিল না। নূহ আলাইহিসসালামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল। তা মোস্তফা সরোয়ার ফারুকি ধরি নিশ্চয় ওর আবুল হেদায়েত দান করিয়েছে, ওর স্ত্রী এখনো ওখানে আছে। হইতে পারে না? পারে না। আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে, দেশ সংস্কারে, দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কিন্তু এমন কিছু যেন না হয় যে এই বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে। কথা কয় না? এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, যারা আওয়ামী লীগ করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না? নাই। আপনাদের সাথে দ্বন্দ্ব নাই, আপনারাও রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। আপনারা রাজনীতি করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু কয়দিন আগে ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছিলেন না কেন? ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছেন, তাহলে সমস্যা না? আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই? যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম, সেই আলেমগুলোর হাতে হাত কড়া লাগাইছে না লাগায় নাই? হাত কড়া লাগালো মামুনুল হকের হাতে, হাত কড়া লাগালো আমির হামজার হাতে, ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামী, ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে, যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই ক্ষান্ত হয় নাই। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই? ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখিকে হত্যা করা হলো, আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করা হলো। হক কথা বলে যারা তাদের নামে, কারো নামে 20টা, কারো নামে 25টা, 30টা, অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায়। কত ধর্ষক, তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই? ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো। পরিমণি যখন জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই, আর যখন বের হইল হাতে মেহেদির রং। ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং, আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার, না হইলে হাতের লাঠি আছে না নাই? এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি, এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয়? কথা কয় না? এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই? আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে? জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে?
জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে। সেটা ফেরাউনের জীবনী যদি পড়েন পাওয়া যায় না। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল, মুসা আলাইহিস সালাম যখন চলে গেল নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছে গেল, ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই, বঙ্গোপসাগরের কিনারায় আছে, এবার হয় পানিতে চুবানি খাবে, না হয় আমাদের হাতে মারা যাবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, গো মুসা, বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে। কেন বিপদে ফেললাম? এমন রাস্তায় নিয়ে এসেছেন যেই রাস্তার আর কোনো শেষ নাই, এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, এখনো আমরা আল্লাহর রহমত প্রত্যাশী। বলল, কি করে আল্লাহর রহমত আর পাবো? এখন তো হয় নদীতে চুবানি খাবো, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, আমাদের অভিভাবক হিসাবে আছেন কে? জোরে বলেন, আছেন কে? আল্লাহ আমাদের অভিভাবক আছেন। আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না, দেন নাই? দায়িত্ব নিলেন। মুসাকে বললেন, হাতে কি লাঠি, বাড়ি মারো পানিতে। পানিতে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল কয়টা? মুসা আলাইহিস সালাম সাহাবীদের নিয়ে পার হয়ে গেল, আর ফেরাউন এসে বলছে, এটা আমার বাবার স্বপ্ন ছিল। এটা আমার কার স্বপ্ন? বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে, এই জন্যে তোমরা নামো, কোনো অসুবিধা নাই। যেই মাঝ বরাবর আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হও, পানি একত্রিত হও, ফায়াকুন হয়ে গেল সাথে সাথে। আর মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময়। কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম? এই জন্যে আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তওবা করতো, আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত। এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি, তাকে মর, তারপরে যা হইবে না। বোঝেননি? আমাদের দেশে এরম আল্লাহর ওলি আছে না নাই? ক্ষমতা ছাড়তেই পারিনি, আগে দেশের বাইরে দিয়েছে, কথা আগে যা, তারপর যা হইবে না। পাঠাইছে না পাঠাই নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমত, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না। আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে। জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ, আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো। আগুনে ফেলার পরে চিন্তা করলো, আরাম করে দেখবো, সরাসরি সম্প্রচার দেখবো। পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে চেয়ার নিয়ে বসলো, আর হুকো টানতেছে যে আজকে কেমন করে ইব্রাহিম জলে পড়ে এইটা দেখবো। এই দেখার জন্যে যখন টেলিভিশন অন করেছে, এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে। কি সম্প্রচার হচ্ছে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল। নমরুদ সরাসরি সম্প্রচার ৭১ টিভিতে, সময় টিভিতে দেখছিল। দেখতে দেখে কি হচ্ছেটা কি, কথা কয় না। ওরে বাবা, তখন না হয় ছিল না, এখন আছে না নাই? এখনকার জামানা হইলে ওই ৭১ও থাকতো, সময় টিভিও থাকতো, ইন্ডিপেন্ডেন্ট থাকতো। আর ওই টেলিভিশনে বসে বলতো, পুলিশে তো ভালো পারফরমেন্স করছে, ডিডিডিডুম, তোমরা পাইতে চাও না কেন? কথা কয় না, তোমরা পাইতে চাও না। এই একই কথা কিন্তু একই। ফেরাউন বলছে, নমরুদ বলছে, এই আগুন, এই সব জায়গায় পুড়াই, তুই পাচ্ছিস না কেন? তোকের পারফরমেন্স খারাপ কেন? আগুনের জবান আল্লাহ খুলি দিল, বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাচ্ছি। এই সময়ও বলেছে, পুলিশদের বলছে যে তোকে তো পারফরমেন্স ভালো। এই আর্মি, আপনারা কি ব্যাপার? হ্যাঁ হচ্ছে না কেন? কয়েস না কয় না? অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনের তো কথা কয় না, তো একের কথা কয় না। আব্রাহা কাবার বিকল্প কাবা বানাইছে না বানায় নাই? কাবার বিকল্প কাবা। এই কাবাটা ছিল, যেহেতু সে খ্রিস্টান ছিল, গির্জা, সেই গির্জা বানাইয়ে বলল আমার ক্ষমতা আছে, আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই, সুতরাং তোমরা কেউ কাবাতে আর তাওয়াফ করতে যাবা না,
আর কাবাতে হজ করতে যাবা না, তোমাদের হজ করতে হবে। এই যে গির্জা বানিয়েছি, এই গির্জায় কেউ তো হজ করতে গেলই না, বরং যারা কাবা প্রেমিক অনেকেই আছে যে ওর গির্জায় পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই কাবায়, এই আমার এই কাবায় কেন পায়খানা করলো? এটা তো মানা যায় না, এটা তো মানা যায় না। কি করতে হবে? এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ওই কাবা ধ্বংস করা লাগবে। সিদ্ধান্ত নিছিল না, নেয় নাই? আমাদের দেশেও দেখেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম জাতির পিতা। হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি না, তখন বলে তোমার আমরা বাইরে রাখবো, এটাও হবে না, তোমারও ঢুকানা বেরে। কথা কয় না, এ কোয়ানে আসলাম রে। মনিরামপুরি এখনো 2 না 3টে দাওয়াত আছে, তা আপনারা এরকম করে কথা করলে তো আমারও ওয়াজ করা হবেন না, এমনি পারি না। আরও যদি আপনারা কি হইয়েছে কি কন, ডান পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি। এনে কি লিখেছে? এত কাগজ কখন পড়ব? রাস্তার উপর মোটরসাইকেল ক্লিয়ার করার বিষয়, মাঠের মধ্যে হইতে মোটরসাইকেল সরানো। এই আপনাকে জায়গায় এইসব মোটরসাইকেল মাইকেল আছে সব বেশি ভালো। এই রাস্তায় আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা ব্লক করেন না, শোনা ও অনেক ভাই দাঁড়ানো, এনে দাঁড়াবে না তো বসার তো জায়গা নেই, তো এনে এসে করবে কি? হ্যাঁ, আহারে আমার সোনা পাখিকে বসার জায়গা নেই। ও ভাই, একটু বসার জায়গা করার দরকার ছিল। এই পাশে আরও কিছু চটের ব্যবস্থা করেন। আমার মনিরামপুরি আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন, বসার ব্যবস্থা করেননি, অল্প করেছেন, এখান থেকে হুমকি দিচ্ছে, অথচ নিজেদের এই মাহফিলই বসার জায়গা নেই। কেমন লাগে? আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না ছুটিপুর, তো এত বসতে দিয়ে পারে এই কটা লোক আরো তো বসতে দেবেন না, সে জায়গা কই? ব্যাংকের থেকে কটা টাকা মেরে দিতেন এখানে, ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে। এখন তো লাইন ভালো, এখন তো সবাই ভালো আছে, ঠিক না বেঠে? মাসুদ ভালো হয়ে গেছে, গেছে, সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আরেকটু সময় কথা বলবো। আমি তো এখনো আলোচনা বলতে কি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? সূরার নাম কি? সূরা সফ। হ্যাঁ, সূরা সফের কয় নম্বর আয়াত? 2 নম্বর। আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সূরা তহার 55 নম্বর আয়াত, এই 2টা আয়াত নিয়ে ওয়াজ করব। আমার মনে হয় এই বছর না, যতদিন বেশি থাকি এই 2টা আয়াত নিয়ে ওয়াজ করলেও আমি খেয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ এত দরকার, এত দরকার, এত দরকার যে বলে বুঝাতে পারবো না। সূরা সফ মানে কি? সারিবদ্ধ কাতারবদ্ধ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই আদর করবেন, যত্ন করবেন, তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন, তাদেরকেই জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্যে জান্নাত পাওয়া হবে না, হবে না। আল্লাহ যদি ভালোবাসে কি পাবো? জান্নাত পাবো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায়, শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল তার পিয়ন, এই জন্য 400 কোটি টাকার মালিক। কথা কয় না? শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করার পরে 400 কোটি টাকার মালিক হওয়া যায়, তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে? একটু চিন্তা করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আমার রেজাউল ভাই সাক্ষী, মালয়েশিয়ায় আমি বেতন পেতাম কত? সর্বসাকুল্যে 30,000 টাকা এক মাসে কত ভাই সাক্ষী? 30,000 ডুইট বাংলাদেশ। এই মালয়েশিয়ায় ছিলেন না অনেকেই মনিরামপুরীর? আডা ওরাঙ্গান, আডা বাইয়া ওরাং হয় থেকে বা tangan oh banyak orang ada duduk Malaysia, baguslah ini. Sana kerja saya 1 bulan dapat duit sidimnya 30,000 saja. Sekarang tiap-tiap malam 40, 50, 60,000 sidimnya duit. Alhamdulillah. Cekaplah alhamdulillah.
হ্যাঁ মানে আপনারা আলহামদুলিল্লাহ কোন যারা বুঝেছো না তো বুঝেছে কি কইছি বুঝতে পারি তো আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই দিয়ার মালিককে ওখানে ভুল পথে চলি নাই তো ওখানে আমরা সভ্যদারি করেছি না করি নাই সভ্যদারিতে কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যদারি চালু হয়েছে সাংগঠনিকভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহাজ্জুদ ইবাদত সালাতুত তাসবিহ আদায় করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে যাই নামাজটা ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিন যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়মকে মা বানাইলে মরিয়মকে মা বানাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে রাখে আল্লাহ মারে বলকে তুমি মুসাকে ছেড়ে দূর পুড়াইলে মুসাকে ছেড়ে দূর পুড়াইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা মারহাবা বলা যাবে না মারহাবা বলা যাবে না আল্লাহকে চিনল ইব্রাহিম আল্লাহকে চেনার কারণে নমরুদ যখন আগুনে ফেলে দিল আগুনে ফেলার আগের ইতিহাস জানেন ফেরেশতারা এসে বলল ও ইব্রাহিম তোমাকে আগুনে ফেলবে আমরা সহযোগিতা করতে এসেছি বলল তোমরা এসেছো কি নিজের গরজে নাকি আল্লাহ পাঠাইছে কয় আল্লাহরে আমরা বলেছি আল্লাহ গো তোমার খলিলুল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে এটা তো মানা যায় না আমরা যেতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম বললেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা আরো ভালো জানে সুবহানাল্লাহ আল্লাহ আরো ভালো জানেন তিনি যদি চান রক্ষা করবেন তিনি যদি চান আগুনে পোড়াবেন আমার পুড়তে কোনো অসুবিধা নাই আগুনের মধ্যে ফেললো আল্লাহ আগুনকে নিষেধ করে দিলেন ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুমি ঠান্ডা হও আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল মুসা যখন নদীর কিনারায় চলে গেল সাহাবীরা বলল আর তো বাঁচার উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন মুসার বাহিনী পার হয়ে গেল যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল এসে ময়দানে এসে বলছে তোমার আল্লাহর বাহিনী কই আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই বলল আল্লাহর বাহিনী আসছে অপেক্ষা করো আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন সেই বাহিনীর নাম কি নাম কি আমরা এই পৃথিবীতে কোনো প্রাণীকে তেমন একটা বেশি ভয় পাই না মশাকে যত ভয় পাই ঠিক না বেঠিক সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি
বাঘ বলেন, ভাল্লুক বলেন, কুমির বলেন, উট, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই? খাঁচার মধ্যে ভরেছি, কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয়ে আমরা নিজেরা খাঁচায় ঢুকে শুয়ে থাকি। ঠিক না বে ঠিক? ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয়ে আমরা খাঁচায় ঢুকি, যে তোরা বাইরে থাক, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, আমরা খাঁচায় থাকলাম, তোরা বাইরে থাক। ঠিক না বে ঠিক? আল্লাহ পাঠালেন। এরপরে যে কথা বলছিলাম, কাবা বানালো, সেই কাবায় তাওয়াফ করার জন্য যখন বলল, তাওয়াফ করতে যখন গেল না, বরং তার গির্জায় পায়খানা করলো। আব্রাহা খেপে গেল যে এই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবায় কেউ ইবাদত করবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম গো, আমাদের ধরে ধরে হাতে হাত কোনা পায়ে ডান্ডা বেড়ি, তারপরে কাউকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে। আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহর ওলি, ওরা সবাই বগল বাজাইছে। ঠিক না বেঠে? খাটের নিচেই সয়াবিন তেল ছিল না, ছিল না? তিরানের চালগুলো আহারে নিজের নেতার গোডাউনে, গরিব মানুষ খাওয়া পায় না, আর ওদের চাল ডালগুলো চলে যায় নিজের গোডাউনে রে। আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাও। কি খাও? ওরা খাবে ভালো মন্দ। আমি বললাম তোমার সন্তান একটা পড়ে আমেরিকায়, মেয়েটা পড়ে লন্ডনে, আবার বাড়ি করেছো তুমি কানাডায়, বেগম পাড়ায় তোমার ঘর, টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে, আবার যদি পিকনিক করার শখ হয় যায় থাইল্যান্ডে। কথা কয় না? ঠিক না বেঠে? পিকনিক করতে যাই থাইল্যান্ডে, মানে সব ইন্টারন্যাশনাল। টাকা রাখেছো, কথা কয় না, ঠিক না? ঠিক ঠিক। টাকা রাখে কোথায়? সুইজারল্যান্ডে মেয়ে পড়ে কোথায়? লন্ডনে ছেলে পড়ে কোথায়? আমেরিকায়। সর্দি লাগলি যাই কোথায়? সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে। আর বিপদে পড়লি যাই দাদার দেশে, আর আমাদের কয় তোমরা পেয়ারা খাবে, অনেক ভিটামিন। ঠিক না বেটে? সহ্য না করে কি করি পারবা? ও আমার ভাইরা, এই বাবাজি আমার এনে লিখেছ কি দেখি? আলোচক। আলোচক হলে বেশি গজল গালি হয়? একটু আলোচনার দরকার আছে না? শোনা, একটু আলোচনা। আমি খুব বিপদে পড়ে যাই, কারণ আমার যারা শ্রোতা বেশি, আমার ইয়াং যুবক, আমার এই যুবকেরা খুব বেশি যেখানেই যায় যুবক দিয়ে ভরা। ওরে বাবা, শুধু ভরা না, ওরা আবার ইদানিং দেখছি যে আমারে আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক চিঠি ছাড়া আর কিছু দেয় না। কালকেও চিঠি দিয়েছে, হুজুর আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি, তারে মুসলমান করে নিয়ে বিয়ে করবো, এটা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ও মুসলমান যদি স্বেচ্ছাই হয়, তোর বিয়ের জন্য যদি হয়, তাহলে বিয়েটাই হবে, আল্লাহর জন্য হবে না। ঠিক কিনা? আল্লাহর জন্য হবে না, ওর বিয়েটা হবে, বিয়ে পাক হবে, পবিত্র হবে, কোনো অসুবিধা নাই। তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব, তবে মুসলমান না হইলে আবার তোরও বিয়ে করাও জায়েজ নাই। সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্যে, তাইলে এটা সে সাকসেস। আর যদি তোর জন্য হয়, তাহলে তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবে না। চাপাই নবাবগঞ্জে গেলাম, চিঠি দিয়েছে, হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ডাইরেক্ট জায়েজ, 100% জায়েজ। বলছে হুজুর এটা কিরাম হইল? কিরাম হইল মানে আমি তোমার বুঝাই দিচ্ছি, বুঝে নাও, আগের তো লাভ দিলিতে হবে না, সে ফজাদের মতো। বলছে কবিতা লিখতে বলিলাম, লিখেছিস? তা বলছে লিখেছি। কি লিখেছিস? বলছে চোখের জল উঠিয়াছে কপালে। স্যার বলছে তোরে কবিতায় 0। কেন? তা বলছে চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোরে কি কবিতা, এই কবিতা চলবে না। বলছে কবিতা হয়নি? তা বলছে না, এই চোখের জল নিচে মুখে আসে, তা কপালে যায় কি করে? বলছে পরের লাইনটা তো শুনবেন। কি বলছে? পরের লাইন হইল চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা দুটো যদি কদমের ডালে বাইন্ধে তা চোখের জল তো কপালেই আসে। তো বলছে তাহলে ঠিক আছে। তা বলছে পরের লাইনটা তো আগে শুনবেন, তারপরে যে লাভ দিয়ে উঠেন, আগের তো লাভ দিয়ে উঠেন কেন? তো পরের লাইন কি? আমি বললাম যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে
তুমি যদি আমারে জাহান্নাম দাও অসুবিধা নাই, আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই, তুমি জাহান্নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই। যাদের নিয়ত এই দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনে যেন জাহান্নাম পাওয়া যায়, ওদের স্টার জলসাজি সিনেমা দেখা 100% জায়েজ, ঠিক না বে ঠিক? কারণ জাহান্নামে জাতি হলে কিছু শয়তানি তো করা লাগবে, কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি? জাহান্নামে যাওয়া এত সহজ না। জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? মন চালি জেলে যাইতে পারবেন না। একজন জেলে গেছে, আমাদের রেজাউল ভাই জেলে যেই দেখে আর একজন রয়েছে একই ঘরে, বলছে ভাই তুমি জেলে আইসাও কেস জন্য? তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম। তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে? আমার তো এমনি সামনের পরে মেশিন দিয়ে ককটেল মকটেল দিয়ে ধরাইতেছে। তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি? বলছে ভাই দড়ি চুরি করেছি, তেমন কিছু না, এর অপরাধে জেল। তা বলছে আরে না, শুধু দড়ি চুরি করলে জেল? দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল। কত বড় আল্লাহর ওলি! ও চুরি করেছ কি? দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল, এর জন্য জেলখানায়। জেলে কি এমনি এমনি আসা যায় বলেন? জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আছে, যোগ্যতার দরকার আছে ভাই। যাই হোক, এখন আমি আলোচনায় আসি। তাইলে 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি। সূরা সফ নামকরণ হয়েছে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যে সফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই সফ শব্দটাই এই সূরার নামকরণ। সূরাটা নাজিল হয়েছে মাদানী যুগে। আর মাদানী সূরা বলতে আমরা এক বাক্যেই জানি কি, যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানী, মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি। আসলে কিন্তু সেটা না। আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাক্কি, হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাদানী। সেটা হোক মক্কায়, হোক মদিনায়, হোক ইয়াসরিবে, হোক আরো অন্যান্য শহরে। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? আমরা অনেকেই ভালো করে বুঝিনি। আমি বললাম বলেন কালেমায়ে তৈয়বাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কালেমায়ে তৈয়বা হইল? এরকম আল্লাহর ওলি আছে না নাই? বহুত আছে। আছে মানে কি? ধরিয়ে দেখেন। বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে হুজুর 2টা। আমি বললাম কি কি? বলছে একটা মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা। আমি বললাম যাক, তাও মেনটা রাখিছেন এর মধ্যে, তাও তো মেনটা আছে আমার যুবকদের। হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব বাই উঠে গেছে, যদি জিজ্ঞেস করেন এই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন, তা কয় এটা তো ফরজ, এইটা বিয়ে না কই মরণের কথা তো বলা যায় না, যদি মরি যায় তা আল্লাহর কাছে কি জবাব দেব? অথচ আল্লাহর ওলি 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে ও আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করলি? এই নিয়ে ওর টেনশন। সহ্য না করি পারব, কয় জায়গার দড়ি কনে লাগাবো? আয়াত নম্বর কত? 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সরল অর্থ হলো, ওগো বিশ্বাসীরা, ওগো ইমানদারেরা, ওগো মাওলানারা, ওগো মুফতিরা, ওগো বাংলাদেশিরা, ওগো সৌদি আরবিয়ানরা, ওগো আমার পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বিশ্বাস এনেছো, ইমানের দাবিদার, তোমরা শুনে নাও। যারা বলো আমরা ইমানদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে মানে কি? আমি 1 নম্বরে, তারপরে তো এবার সিরিয়াল গোনেন। আমার 1 নম্বর দিয়ে এবার গুনাহ শুরু করেন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা। চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে, এই বেয়াদব তুই আরেকজনের বেড়া ভাঙতে গেছিস কেন? থাবায় দাঁত ফেলাই দেবো। বেয়াদব কোথাকার! বিচার করে না করে না? এই বিচার করি কয়দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তলায় রে। আছে না নাই? কলা চুরি করেছে, বিচার হচ্ছে, বলছে দেখ তুই কলার খান্দি চুরি করেছিস, তোর যদি কোরআনের আইন থাকতো তাইলে তো হাতের কবজি কেটে দেওয়া হইতো। নসিবটা ভালো যে শেখ হাসিনা কোরআনের আইন কায়েম করে নাই, তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল। দয়া করে কোনোদিন চুরি করবা না রে। এরপরে দেখা গেল আমার আর্মি থেকে, বিডিআর থেকে, বা বিজিবি থেকে, অথবা ডিবি থেকে, অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান, তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের গোডাউনি সরকারের দিয়া রিলিফের চাইলগুলো সব ঢুকায় না। ওদিকে বিচার করছে কের? কলা চুরির আর রিলিফের চাইল সব কনে চেয়ারম্যানের গোডাউনি। এরকম আছে না নাই?
আছে না নাই? আল্লাহ তাদের বলছে এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না, তার মানে নিজে চুরি করে আবার অপরকে চোর থেকে ভালো হইতে বলে রে। আবার দেখেন আমার ওবায়দুল কাদের কাকা বলল কি, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। বলেছে তো, বললে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওর জন্য এই আয়াতটা। কথা কি বোঝা গেছে? আল্লাহ ডেকে বলছে, ইয়া ওবায়দুল কাদের চৌধুরী, লিমা তাকুলুনা মালা তাফালুন, এমন কথা কেন বলো যা কাজে করো না? বললি পালাবি না, আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কয় না? আছে তো, আছে তো। আবার বললেন না যে নেই। আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কার? আমার পরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ চৌধুরী, তারপরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে? মনে আছে? আবার তারা শুনি বোরখা পরে পালিয়েছে। ওগো আমার ভাইরা, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, ওগো ওবায়দুল কাদের, ওগো মমতাজ, ওগো শামীম ওসমান, ওগো কবির বিন সামাদ, ওগো রেজাউল, ওগো মাহফিলের সভাপতি, ওগো মসজিদের ইমাম, ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালায় না। কথা কয় নাই? এই জন্য আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না। এমন কথা কেন বলো গো? আল্লাহ পরের 3 নম্বর আয়াতে বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথা কি বোঝা গেছে? এই কথাগুলো শুধুমাত্র আমরা বলি তা না, অনেক হুজুর আছেন আগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই করো করো গো, আমরা যা করি তোমরা তা করিয়ে না, এরকম অনেকেই বলে না। আগে আমল করা দরকার কাদের? আমাদের নিজেদের আমল করা দরকার। আমরা যদি আমল করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, বিপদে ফেলে দিবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয়। আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান, নেমো খারাম, বেঈমান এর মতো আমি আর একটাও দেখি নাই। সংসদে কত গান আমাদের শোনাইয়েছে, যেই সংসদে জনগণের কথা বলার দরকার, যেই সংসদে রাস্তা ভেঙে গেছে, এখান থেকে জিগর গাছা যাইতে গেলে বড় বড় গর্ত আছে না নাই?
রাস্তার মধ্যে গর্ত গোরে, এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে। তাই সেই সংসদে জনগণের কথা না বলে তেলের কথা বলেছে, বঙ্গবন্ধুর নিয়ে গান, শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গায় নাই? সংসদে গান শোনাইলো। আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতাজ আপা আর কোনো গান গাইলো না। আমি বললাম, বেঈমান নেমো খারাম, তুমি মনির খান থেকে শিক্ষা নাও। দেখো মনির খানের প্রেমিকার নাম কি? আরে বাবা, হুজুর আগে বলছে অঞ্জনা। আল্লাহ, ভাই মানুষ, অসুবিধা নেই। ডিয়া বাগুস মিয়া ওরাংলা, আলহামদুলিল্লাহ। ডিয়া ভাইয়া বাগুস মিয়া ওরাংলা। এখন মালয়েশিয়ায় গেলি মাঝে মাঝে মালাই ভাষায় আবার অস করা লাগে, মানে মালাইরাও থাকে অনেক জায়গায়, কথা বলতে গেলে মালাইরাও থাকে। তো বাংলায় বলি, এই যে বাতুমাও গেলাম, ডিয়া ডুলু ডুডু মালয়েশিয়া বাতুমাও, সাই আডা পিছানা, আডা ওরাং সেকাপ সিনি, আডা ওরাং মালাইউ ইউ সেকাপ সিকি সিকি মালাইউ সিকিলা। হ্যাঁ, তো অল্প অল্প মালাই ভাষা বললাম। মালয়েশিয়ানরাও বসে থাকে, তাদের যদি একদম মালাই ভাষা না বলি তা বুঝতে পারে না। তো আমার দিয়ে ইংরেজি হবে না, ইংরেজি শেখার জন্য আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি। আমি আমেরিকায় যেয়ে 2 মাস থেকে আসতে পারলি, তারপরে বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না। দেখেন তো মাঝে মাঝে, হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। হ্যাঁ, আমি আবার একটা মাদ্রাসা করেছি, ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি। আমি বলেছি আমার ছাত্র যারা, সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে। আমি ইংরেজি সবাইকেই শিখাবো, মানে টিচার রাখিছি যারা শিখতে, আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে। তো এই জন্যে আমি আবার টিচার রাখিছি ভালো। তো যাই হোক, তো এখন আমি বললাম মমতাজের মতো নেমো খারাম পাওয়া যায় না। কেন? মনির খান থেকে শিক্ষা নাও। দেখো অঞ্জনারে ভালোবেসে ও যখন দাগা দিয়ে চলে গেছে, তখন এমন কোনো ক্যাসেট নেই যেই ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই। ঠিক না বে ঠিক? এখনকার যুবকেরা যার সাথে লাইন মারতে চাও, বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে, তবে ও আর খালাইতে বোন, তুমি মাইন্ড করিও না। ঠিক না বে ঠিক? আমার খালাই তো বোন, আমার খালা কইলো যে একটু নিয়ে যে ভাসমান সেতুটা দেখাই দিস, তাই দেখাইছি, অন্য কিছু না, তুমি মাইন্ড করো না। ঠিক না বে ঠিক? সত্যি বলছি তো। তার মানে ভয় আছে না নাই? অথচ মনির খান সব ভয়কে জয় করে অঞ্জনা কথা রাখলে না, কনে গেলে থাকলে না, আমি পালাম না, তুমি খেলে না, তুমি কনে এইসো, আবার সংসার করবো, আসলিও নেবো, বুড়ি হইলেও অসুবিধা নেই, সব বলে না, বলে নাই যে তোর যদি চুলও পেকে যায় তাও আসলি নেবো, আছে না গানের মধ্যে? যুবকরা জানে, আমিও জানি। অথচ আমার মমতাজ আপা সংসদে গান শোনাইলো, বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই, হাসিনা ছাড়া নেত্রী নাই। আর যেই আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি চলে গেল দাদার ওখানে, মমতাজ নেই। অন্তত তুই এখন এতটুক গাতিস, আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে, আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না, যেত না, এখনো গাছছে, তবে এখন কিরাম গাছছে জানেন? ওই গোপনে গাপানে যে বলছে, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে মারে মুরে ফাটাই ফেলেছে বাসার রাস্তা, পাইলাম না আগে জানলে এই বর্ডারে ধরা খাইতাম না। ঠিক না বেঠে? গোপন গাপানে গাও, অসুবিধা নেই। তবে আমি বলি, সেদিন এক জায়গায় গিয়েছি, বলছে হুজুর এই নৌকা নিয়ে কথা বলি। আমি বলছি তোমাদের এই নৌকা কি আমি আমলিগের নৌকাটাই নিয়ে আইছি কেন? আমি নুহু নবীর কিস্তি নিয়ে আলোচনা করতেছি, তুমি এনে নৌকা নিয়ে কথা বলা যাবে না? মানে নুহু নবীর কিস্তি আছে না নাই? তো ওই কিস্তি নিয়ে ওয়াজ করলি তোর সমস্যা কেন? পাকামো, একবার তোমরা কিস্তি বানাবার আমরা বললি দোষ। ও টিস্যু আছে ভাইরা আমার, আরেকটু কি কথা বলবো? কয় রাত বসে আমি জানি আপনারা কত সারা রাত থেকে।
সময় যেহেতু হ্যাঁ হ্যাঁ সাউন্ডের ভাইদের কি করব? বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে করবে? সাউন্ডের ভাই কি করবে? ও সাউন্ডের প্রচার করে দেবো? ও আচ্ছা। না অনেক যুবক আছে আবার কয় হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন যেন বিয়েটা হয়। তা আমি মনে করছি সাউন্ডের ভাই আবার ওই দোয়া চাচ্ছে কি না, যে হুজুর একটু দোয়া করে দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সাউন্ড ভালো আছে, অসুবিধা না। আরও কিছু সঙ্গীত আমার এই বইয়ের মধ্যে আছে, কয়টা জানেন? 100-রও বেশি। এই যে কত সুন্দর বই, 100-রও বেশি কত সঙ্গীত শোনাবো। এখনও রয়েছে গণতন্ত্র নিয়ে গান, তারপরে এ নিয়ে তা নিয়ে মা বোনেরাও তো রয়েছে, আছে না? অনেক মা বোনেদের একটু কথা কইতে হবে না? আল্লাহ, আমার মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা বলে আল্লাহ তোমার আয়াত মানলাম, আমরা সাজুগুজু করব, বুরকাও পরব। বুরকা পরে সাজুগুজু করে, আছে না নাই? বুরকা পরে বাড়ি থেকে যায়, তারপরে এই যে স্ন্যাক্স হয়েছে, কফি হাউস হয়েছে, বাস খাওয়া কফি হাউস, ওখানে যায় আর পর্দা লাগাই দেয়, ওর মধ্যে ঢোকে অর্ডার দেয় গো। তারপরে দুইজনে খেয়ে পরে ওখান থেকে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আছে না নাই? আছে না নাই? শোনাবো, অনেকগুলো কথা বলার আছে, আমার মা বোনদের জন্য বলার আছে। আল্লাহর নবী মেরাজে যে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহ রাসূল ফিরে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে নারীরা বেশি জাহান্নামে, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন কারণ হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? সেই কারণ শোনার দরকার আছে না নাই? মা বোনদের সেই কারণ শোনাবো। তার আগে আর একটা আওয়াজ আপনাদের সামনে করি। আমার ভাই রেজাউল ভাই বাড়িতে ইঁদুর হয়েছে, মালয় ভাষায় বলে টিকুস। টিকুস হয়েছে, উনার স্ত্রী বলতেছে ভাইয়া ভাইয়া টিকুসাটা চিনি, ইউ চারি সাতু। চারি সাতু কি? বিড়ালের কি কয়? কুসি। চারি সাতু খুশি। একটা বিড়াল খুঁজে নিয়ে আয়, অনেক ইঁদুর হয়েছে। আমার ভাইকে বলতেছে একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। বিড়াল একটা খুঁজে এনেছে। ওই বিড়াল ইঁদুরদেরকে যখন দৌড়ানি দেয় ধরার জন্য, যখন পিছন নেয় তখন ইঁদুররা পালাতে থাকে। এরপরে ইঁদুররা চিন্তা করলো আর পালাইলে হবে না, এখন সাহস নিয়ে দাঁড়াইতে হবে। এর জন্য একটা জনসভা ডাকলো। সেই জনসভায় যশোর থেকে ইঁদুরদের যে লিডার আছে, জেলা সভাপতি, ওরে ডেকে এনেছে যে তোমার কথা বলতে হবে। ইঁদুরের জেলা সভাপতি 12টার সময় উনার রান্নাঘরের সেন্সাইডের পরে মিটিং ডেকেছে, পোস্টার লাগাইছে সারা মনিরামপুর, সবাই এসেছে, এসে জড়ো হয়েছে। এখন সভাপতি বলছে ভাইয়েরা আমার, এতদিন আমরা ভালো ছিলাম, 15টা বছর কোনো অসুবিধা ছিল না। এই 15 বছর পরে আবার বিড়াল আসলো কোথা থেকে গো? এই এসে আমাদের বিপদে ফেলে দিয়েছে। বলো এখন কি করা যায়, কোনভাবে আন্দোলন করা যায়? কেউ কয় আমরা একবার আনসার হয়ে রাজপথে নামবো। আনসার হয়ে? কেউ কয় না আনসার হইলে হবে না, আমরা রিক্সাওয়ালা সাজবো। কয় না তোমার বুদ্ধিতেও হবে না, তাইলে কি করা যায়, আমরা চাকরিজীবী হব। কেউ বলে না আমরা বেকার হব, কেউ বলে না আমরা হিন্দু হয়ে নামবো। আছে না নাই? এক যুবক বলছে সব বাদ, সিদ্ধান্ত একটা, কি? ডাইরেক্ট মারি ফেলবো। ডাইরেক্ট কি করবো? কার মারি ফেলবে? কুসিঙ্গির, বিড়ালের। কার? বিড়ালের মেরে ফেলবো। সভাপতি বলছে যদি মারতে হয় তাহলে তো ধরা লাগবে। তারে ধরবাকে? পিছন থেকে একজন বলছে আমার নামটা লেখেন, আমি লেজ টেনে ধরবো, মারার জন্য অসুবিধে নেই, আমি লেজের দায়িত্ব নিলাম। আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি বাম পাশের পা ধরবো।
পিছনের পা। আরেকজন বলছে আমার নামটা লেখেন, আমি ডান পাশের পিছনের পা। আরেকজন এখান থেকে উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা। আরেকজন এখান থেকে আমার চাচা মেহেদি দিয়া উনি উঠে বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের পা টেনে ধরাবো। 4টে পা আর একটা লেজ সব ধরা শেষ। এইবার সভাপতি বলছে আর কে কোথায় ধরবা, কথা বলো। আর কেউ কোনো কথা বলে না, কে কোথায় ধরবা বলো, এখনো ধরার জায়গা বাকি, কেউ আর কথা বলে না রে। এবার ইঁদুরের সভাপতি বলছে দেখো, লেজ ধরার জন্য পাওয়া গেল, পা ধরার জন্য পাওয়া গেল, ঠ্যাং ধরার জন্য পাওয়া গেল, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও 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 করে ওই জায়গায় ধরার মতো কোনো আল্লাহর ওলি পাওয়া গেল না রে। কথা কি বোঝা গেছে? এরকম মানুষ আছে না নাই? লেজ ধরতে রাজি, পা ধরতে রাজি, সামনের পিছনের পা ধরবে, কোনো অসুবিধা নাই, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওই জায়গাটা ধরবে না। বলে হুজুর ইয়ানত নিয়ে যাও, রাত্রি এসো দেখা করো, ইয়ানত নিয়ে যাও। বলে হুজুর আমি তোমাদের সাথে আসি, ভোটের সময় যাইয়ে কক্ষে যাইয়ে মারিয়ে দিবানে। বলে আমি তোমাদের সাথে আসি, যদি এককালীন কোনো দান লাগে সিয়ানে দিবানে, যদি দুয়ার অনুষ্ঠান করো বলবা ডাকপা যাবা, কিন্তু যদি বলি রাজপথে মিছিল আছে, সংগ্রাম আছে, রাজপথে যেতে হবে, হয়তো বাতিল গুলি করতে পারে, গুলি মারতে পারে গো। তখন বলে দেখো আমার একটু কাজ আছে, ধান কাটতে যেতে হবে, যাও ইয়ানতের সময় দুবানে, কিন্তু রাজপথে দাঁড়াইনো হবে না। আছে না নাই? আছে না নাই? এখানে এমন কয়জন হাত উঁচু করেন? একজনও নেই এরা। ও আমার ভাইয়েরা, যদি একজনও না থাকে তাহলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? করবো করবো